বন্ধুরা, একটা মহিলা পুলিশ জেলেবন্দি যুবকের পাশে গিয়ে বলল, তোমার কাছে মাত্র 2 মাস সময় আছে এই পৃথিবীতে জীবিত থাকার জন্য। 2 মাস পরে কিন্তু তোমার ফাঁসি হয়ে যাবে। তোমার যদি কোনো শেষ ইচ্ছা থাকে তাহলে অবশ্যই সেটা বলো, যাতে তোমার শেষ ইচ্ছা আমরা পূরণ করতে পারি। কিন্তু ওই জেলে বন্দি থাকা যুবকটি মোটেও দুঃখী ছিল না। সে মুচকি হেসে মহিলা পুলিশটিকে বলল, আমার শেষ ইচ্ছা এটাই যে আমি যতদিন জীবিত থাকব ততদিন একজন কুমারী মহিলাকে আমার পাশে নিয়ে আমি সারাদিন কাটাবো। মহিলা পুলিশটি যখন ওই জেলে বন্দি থাকা যুবকের কথা শোনে তখনই হতবাক হয়ে যায়। পুলিশ মহিলা তখন বলে, কিন্তু এটা তো পূরণ করা মোটেও সম্ভব হবে না, এটা অসম্ভব। আমরা কোনো কারণ ছাড়া কোনো মেয়েকে একটা জেলের কয়েদির কাছে এসে রাত কাটাতে দিতে পারি না। তখন কয়েদি বলল, যদি এটা সম্ভব না হয় তাহলে আপনি আমার সাথে থাকুন, আপনি আমার শেষ ইচ্ছা পূর্ণ করে দেন। আর এই কথাটি শুনে মহিলা পুলিশটি সাথে সাথে রেগে গেল। কিন্তু রেগে গেলেও শান্তভাবে সে মহিলা পুলিশ বলল, আমি একজন পুলিশ অধিকারী, আর একজন কয়েদির সঙ্গে একজন পুলিশ থাকবে, এটা কিভাবে হতে পারে? পুলিশ মহিলা ওই কয়েদিকে বলল, তোমার অন্য কোনো ইচ্ছা থাকলে তুমি বলো, আমি পূরণ করে দেওয়ার চেষ্টা করব। কিন্তু কয়েদি খুব চালাক, সে ওই ইচ্ছাই পূর্ণ করতে চাইছিল। তো এবার প্রশ্ন হচ্ছে, ওই মহিলা পুলিশটি ওই কয়েদির কি শেষ ইচ্ছা পূরণ করবে? বন্ধু, আজকের এই ঘটনাটি অনেক ইন্টারেস্টিং হবে, তো শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। তো চলুন দেরি না করে আজকের এই ঘটনাটিকে শুরু করা যাক। তবে ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করব, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। বন্ধুরা, আজকে আপনাদের শোনাতে যাচ্ছি এক অদ্ভুত ও আবেগঘন ঘটনা। একটি মহিলা পুলিশ, নাম তার রাহেলা। হঠাৎ একদিন সে একটি কয়েদির কাছে যায়। কয়েদিটির বয়স আনুমানিক 24-25। তাকে জানানো হয় তার হাতে সময় আছে মাত্র 2 মাস, তারপরেই তার ফাঁসি কার্যকর হবে, কারণ তার মাকে খুন করার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে। রাহেলা তাকে জিজ্ঞেস করল, তোমার যদি কোনো শেষ ইচ্ছা থাকে তাহলে এখনই বলো, আমরা চেষ্টা করব সেটা পূরণ করা। যুবকটি একটু ভীত নয়, বরং মুচকি হেসে বলল, আমার শেষ ইচ্ছা, আমি যতদিন বেঁচে থাকি চাই একজন কুমারী মেয়ের সঙ্গে সারাদিন প্রতিটি মুহূর্ত কাটাতে। এই কথা শুনে রাহেলা হতবাক হয়ে গেল, রেগেও গেল, সাথে সাথে রেগেও গেল। কিন্তু মহিলা পুলিশ রাহেলা পেশাদারিত্ব বজায় রেখে উত্তর দিল, এটা অসম্ভব। আমরা কোনো সাধারণ মেয়েকে একজন কয়েদির কাছে পাঠাতে পারি না, তাও আবার এমন অনৈতিক প্রস্তাবে। যুবকটি হাসতে হাসতে বলল, তাহলে আপনি থাকুন আমার সাথে, আপনি তো কুমারী। এ কথা শুনে রাহেলার মুখে রাগের ছায়া, কিন্তু মাথা ঠান্ডা রেখে বলল, আমি একজন পুলিশ অফিসার, তোমার অন্য কোনো ইচ্ছা থাকলে বলতে পারো। কিন্তু যুবকটি একই কথা পুনরাবৃত্তি করলো। পরে ঘটনা মোড় নেয় অন্যদিকে। জানা যায় এই জেলে থাকা কয়েদি ছেলেটি তার মাকে খুন করার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল। কিন্তু জিজ্ঞাসাবাদের সময় রাহেলা বুঝতে পারে ছেলেটি মানসিকভাবে বিপর্যস্ত এবং তার চেহারায় দোষীর কোনো ছাপ নেই। এক সময় উচ্চ পর্যায়ের এক অফিসার ফোন করে রাহেলাকে বলল যে কয়েদির ফাঁসি হবে, তার শেষ ইচ্ছা জেনে নাও। রাহেলা আবারও তার কাছে গিয়ে একই প্রশ্ন করে। কয়েদিটি আবারও বলে, একজন কুমারী মেয়ের সঙ্গে প্রতিটি দিন কাটাতে চায় যতদিন সে বাঁচবে। অবশেষে রাহেলা কৌশলে তাকে বলে, আমি রাত্রে আসছি, কথা বলবো তোমার সাথে। রাত 1টার দিকে রাহেলা সাধারণ ড্রেস ছেড়ে শাড়ি পরে হাজির হয় তার ল ক্যাফে। রাহেলা ও কয়েদিটি দুজন একসাথে বসে কথা বলতে থাকে। কয়েদিটি খুশি হয়ে বলে, আমি আপনাকে ভালোবেসে ফেলেছি, আপনি আমার শেষ ইচ্ছা পূরণ করেছেন। এরপর রাহেলা বলে, এটা করেছি কারণ এটা ছিল তোমার শেষ ইচ্ছা। আস্তে আস্তে কয়েদিটি তার মায়ের মৃত্যুর আসল কাহিনী খুলে বলে। সে আসলে নিজের মাকে রক্ষা করতে গিয়েছিল, কিন্তু ততক্ষণে তার মা মারা যান। রাহেলা তখন সিদ্ধান্ত নেয় কয়েদিটির কথা আবার আদালতে তুলে ধরবে। পুনরায় আদালতে গেলে কয়েদিটি সবকিছু খুলে বলে। জজ প্রশ্ন করে, সেদিন কেন কিছু বলনি? কয়েদিটি উত্তর দেয়, স্যার, আমি এতটাই ভয় পেয়ে গিয়েছিলাম যে কিছু বলার মতো অবস্থায় ছিলাম না। এরপর পুনরায় তদন্ত শুরু হয়। 3-4 মাসের মধ্যে আসল অপরাধীকে ধরা হয় এবং তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এই ঘটনার পর রাহেলা ও অভি একে অপরকে ভালোবেসে বিয়ে করে ফেলে। যদিও মেয়েটি ছেলেটির থেকে 3 বছরের বড় ছিল, তবুও তারা সুখে সংসার করছে। বন্ধুরা, এই ঘটনাটি একটি সম্পূর্ণ কাল্পনিক কাহিনী, এর সাথে বাস্তবের কোনো মিল নেই। এরকম নতুন নতুন গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।